আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা বেশি লেন্দি হবে না, তবে বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা ক্যাটগরি ভর্তি পরীক্ষার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। 29 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখ আমরা জানি ক্যাটগরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য ডেট। তবে বিষয়টা যদিও একেবারে 100% নিশ্চিত না, তারপরেও আমাদেরকে 29 তারিখ ধরেই আসলে প্রিপারেশন নিতে হবে। যদি ডেট পিছনে যায় সেটা অবশ্যই আমরা জানতে পারবো বা আমিও জানিয়ে দেব। তো তখন আমরা হয়তো এক্সট্রা কিছু সময় পাবো, সেটা আমাদের জন্য হয়তো বা ভালো হবে। ঠিক আছে, তো তবে আমাদেরকে 29 জানুয়ারি ধরেই কিন্তু প্রিপারেশন নিতে হবে যে 29 জানুয়ারি পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এইভাবে ডিটারমাইন হয়ে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি একেবারে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, উই আর প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। তো আমি এর আগেই বলেছিলাম যে আমি শেষ মুহূর্তে প্রত্যেক বছরই মডেল টেস্ট নেওয়া হয়, এবং এই মডেল টেস্টটা নেওয়া হয় মূলত একটা ভর্তি পরীক্ষার আলোকে। আর এবার যেহেতু আসলে আমাদের মূল কার্যক্রমগুলো হচ্ছে অনলাইন বেসড, আর আমরা জানি পরীক্ষা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন হয়তো আসবে। যেহেতু 300 মার্কের পরীক্ষায় আগে 4.5 ঘন্টা সময় ছিল, সেখানে আমরা 3 ঘন্টা সময় পাচ্ছি। সেক্ষেত্রে হয়তো রাইটিং পার্টে কিছুটা মার্ক কমে যাবে বলে আশা করি। তবে এরকম না বিষয়টা যে রাইটিং পার্ট একেবারে থাকবেই না, যদি আমরা বিষয়টা জানি না, কিন্তু আমার এটা ব্যক্তিগত মতামত যে রাইটিং পার্ট একেবারে থাকবে না, এই কথাটা বলা যাবে না। যদি আমি বারবার বলি এখন শর্ট কোশ্চেনের উপরে আমাদের জোর দিতে হবে। হ্যাঁ, বিষয়টা সত্য যে শর্ট কোশ্চেনের উপরে আমাদেরকে জোর দিতে হবে এবং এগুলো বেশি বেশি সলভ করতে হবে। এখন বিশেষ করে ম্যাথগুলো হয়তো বেশিরভাগই শর্ট কোশ্চেন আকারে আসবে, ওয়ান ওয়ার্ড কোশ্চেন, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম আর কি। বা বাংলাতেও বা সাধারণ জ্ঞান তো এমনিতেই শর্ট কোশ্চেন হিসেবে সাধারণত এসে থাকে বেশিরভাগই। আর ছোট ছোট 2 মার্কের প্রশ্ন অনেক সময় আসে। আর ইংলিশের বিষয়টা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, কারণ ইংলিশে আমরা জানি আমরা ক্যাটগরির আসলে পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংলিশ ভার্সন। আর সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে নেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ আমরা জানি আর্মিদের কাজগুলো খুবই সুচারুভাবে সম্পন্ন হয়, এবং তাদের সব সিলেকশন প্রক্রিয়াগুলো, বিশেষ করে আর্মি অফিসার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমরা সবাই অবগত আছি। বিশেষ করে আমরা যারা ক্যাডেট বা ক্যাটগরি ভর্তি বা আর্মি সংক্রান্ত বিষয়গুলো আমরা জানি যারা, তাদের কাজগুলো অনেক নিপুণ হয়। তো সেই ক্ষেত্রে ক্যাটগরি কর্তৃপক্ষ একটা ক্যাডেটকে নিবে, তার ইংলিশটা যাচাই করে দেখবে না, আমার কাছে এটা মনে হয় না। এই জন্য ইংলিশে কিছু রাইটিং পার্ট অবশ্যই থাকবে বলে আমার ধারণা, যে অ্যাটলিস্ট একটা প্যারাগ্রাফ বা একটা আর্গুমেন্টেটিভ এসে। ঠিক আছে, হয়তো আগে 40 মার্ক থাকতো, সেখানে হয়তো 20 মার্ক থাকতে পারে, একটু কমাই দিতে পারে, যেহেতু আমরা অলরেডি জানি যে 1.5 ঘন্টা কমানো হয়েছে সময়। সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নে কিছুটা পরিবর্তন আসবে। আবার ম্যাথও শর্ট কোশ্চেনেই বেশি প্রায়োরিটি দিতে হবে। পাশাপাশি ব্রড কোশ্চেন যে একেবারে ইগনোর করতে আমি কখনোই বলবো না, বা আমিও স্টুডেন্টদেরকে এ ব্যাপারে উৎসাহিতও করি না। হ্যাঁ, তারপর শেষ মুহূর্তে আমি শর্ট কোশ্চেনই করাচ্ছি বেশি, এবং বড় প্রশ্নগুলোকে কিভাবে রাফ করে সহজে অ্যান্সার বের করা যায় এই বিষয়গুলো প্র্যাকটিস করানো হচ্ছে। ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমরা যে বিষয়গুলো সারা বছর শিখেছি, বাংলায় রাইটিং পার্টগুলো, ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুচ্ছেদ, ঠিক আছে, তারপরে ইংলিশে যে প্যারাগ্রাফগুলো শিখেছি, স্টোরি রাইটিং, আর্গুমেন্টেটিভ এসে, এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি আমাদের প্রিপারেশন কিন্তু হয়ে গিয়েছে, যারা আমরা বছরের শুরু থেকে প্রিপারেশন নিচ্ছি। তো এই জন্য সেই বিষয়গুলোকে আবার ফেলে না রাখি, সেগুলো অবশ্যই আমরা রিভিশন দেব। যারা আমার ক্যাডেট হতে চাই, একটু চান্স পেতে চাই, হ্যাঁ, যারা শেষ মুহূর্তে 1 মাসের প্রিপারেশন নিচ্ছে, অনেকে 2 মাসের প্রিপারেশন নিচ্ছে, তাদের বিষয়টা কিন্তু একটু ভিন্ন, কারণ ওই বিষয়গুলো টাচ করার মতো সময় বা ওই বিষয়গুলো তো মানে দক্ষ হওয়া একটু ডিফিকাল্ট। ঠিক আছে, সেক্ষেত্রে তারা যত শর্টকাটে প্রিপারেশনটা শেষ করতে পারে সেটাই তাদের জন্য মঙ্গলজনক। ঠিক আছে, কিন্তু আমরা যারা অলরেডি প্রিপারেশন নিয়েছি, আমি আমার স্টুডেন্টদেরকে বলি, সেটা এখানে শেয়ার করতেছি যে আমার চ্যানেলেও কিন্তু একটা দেয়া আছে যে 7টা প্যারাগ্রাফ শিখে আমরা কিভাবে 150-200 প্যারাগ্রাফ লিখতে পারি। এই ফরম্যাটটা কিন্তু ক্যাটগরির ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী।
ঠিক আছে। এই জন্য যারা তোমরা ভিডিওটা দেখতেছো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। আর হচ্ছে কোভিড-19, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে শর্ট কোশ্চেন হোক, প্যারাগ্রাফ হোক, আর্গুমেন্টেটিভ এসে হোক, কিছু তো থাকবেই। তারপর পদ্মা ব্রিজ, ঠিক আছে, তারপর অনলাইন সংক্রান্ত বিষয়গুলো রিসেন্ট এক্সামে সবসময় ইম্পর্টেন্ট। এখন অনলাইন এডুকেশন সিস্টেম বা ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ, এই যে এই রিলেটেড বিষয়গুলো, পদ্মা ব্রিজের কথা বললাম বা এরকম, ঠিক আছে। আর বানিয়ে লেখার যে একটা দক্ষতা, এটা অবশ্যই থাকতে হবে, কারণ রাইটিং পার্টে কমন পড়বে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এমন কিছু অনেক সময় দিয়ে দেয় যেটা স্টুডেন্টকে বানায় লিখতে হয়। এই ক্ষেত্রে জন্য রাইটিং পার্টে ফ্রি হ্যান্ড রাইটিংটা কিছুটা অবশ্যই প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে আশা করি প্রিপারেশন নিলে একটা স্টুডেন্ট ভালো করবে ইনশাল্লাহ। তোমরা, আমি যে কথা বলছিলাম যে 9 জানুয়ারি থেকে আমরা মডেল টেস্ট শুরু করবো ইনশাল্লাহ। তো এটা প্রথম পরীক্ষা আমাদের 9 জানুয়ারি শনিবার দিন অনুষ্ঠিত হবে, এবং এখানে টাইমগুলো দেওয়া আছে, তারিখও দেওয়া আছে, এবং প্রত্যেকটা পরীক্ষা 300 মার্কের হবে, এবং চেষ্টা করা হবে। এর আগে আমরা বিষয়ভিত্তিক মডেল টেস্ট নিয়েছিলাম, সেটার প্রচারণা বা ইউটিউবে জানানো হয়নি, সেটা সীমিত পরিসরে হয়েছিল আমাদের স্টুডেন্টদের মধ্যেই বা স্টুডেন্টদেরকে নিয়েই, ঠিক আছে। তো এইটা আমি, কারণ এর আগে অনেক গার্ডিয়ান এ ব্যাপারে জানতে চেয়েছিলেন বা তারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের বাচ্চাদেরকে এখানে অংশগ্রহণ করাতে ইচ্ছুক, এই জন্য আমি বলেছিলাম আমি বিষয়টা জানাবো। তো আমি এই জন্য ভিডিওটা আপলোড করতেছি। প্লাস হচ্ছে যেখানে একটা স্টুডেন্টের মান যাচাইয়েরও একটা বিষয় আছে, বা পরীক্ষার যে প্যাটার্ন, কোশ্চেন কিভাবে চেঞ্জ হয়, এখানে কিন্তু বেশ অ্যানালাইটিক্যাল কোশ্চেন থাকবে। আমি চেষ্টা করি যে মডেল টেস্টগুলোতে বেশ স্টুডেন্টদের একটু বাজায় দেখার জন্য, যেমন ক্যাট কুইজে ভর্তি পরীক্ষা যেরকম হয় আর কি, একটা জানা বিষয়কে কিভাবে একটু ঘুরায় দেওয়া হয়, আর ঘুরায় দিলেই কিন্তু স্টুডেন্টরা নার্ভাস হয়ে যায়। সেই টেস্টটাও কিন্তু এখানে স্টুডেন্টদের হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন আর পাশাপাশি আমি চেষ্টা করব পরীক্ষার আগে পরে এই পরীক্ষা সংক্রান্ত টিপসও দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যারা এখানে অংশগ্রহণ করবে, আমার স্টুডেন্টদেরকে সবসময় টিপস দিয়ে আসি ক্লাস টাইমে বা অন্য সময়। বাকি বাইরের স্টুডেন্টও যারা তোমরা জয়েন করবে বা জয়েন করতে চাও, তারা অবশ্যই খুব শীঘ্রই যোগাযোগ করো। বিশেষ করে এখানে আমি ডেডলাইন দিয়ে রেখেছি। এই রুটিনটা এটাই এখন পর্যন্ত ফাইনাল। যদি এনি হাউ এখানে দেখা যাচ্ছে যে due to any unavoidable circumstances authority preserves the rights to change or edit the routine anytime, ঠিক আছে। এটা ফর্মাল কথা হলেও এটা অনলাইনের কারণে অনেক সময় আমাদের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই আমরা, যার কারণে রুটিনে অনেক সময় পরিবর্তন নিয়ে আসতে হয়। আর এই বিষয়টা আমি অবশ্যই জানিয়ে দেবো। আর এই অনলাইন এই মডেল টেস্টের জন্য আমাদের আলাদা একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বাকি যে কথা কিভাবে এখানে হবে পরীক্ষা, তো বিষয় সবকিছু আমি বিস্তারিত বলতেছি না। যারা অংশগ্রহণ করতে চাও তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো যে কিভাবে পরীক্ষা হবে, জয়েন করতে হবে কিভাবে, এইসব বিষয় এখানে আমি উল্লেখ করে দিয়েছি। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলেছি। আর এখানে অবশ্যই প্রথম 10 জনের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। আমি আমার স্টুডেন্টদেরকে পুরস্কৃত করে থাকি, উইকলি টেস্টে করেছি, তাদেরকে তাদের গিফটটা রকমারি থেকে অর্ডার করে তাদের বাসায় পাঠানো হয়। এক্ষেত্রে আমি প্রথম 10 জনকে বিষয়ভিত্তিক মডেল টেস্টে প্রথম 5 জনকে পুরস্কৃত করা হলেও এখানে যে স্টুডেন্টের পার্টিসিপেন্টস বেশি হবে, এখানে প্রথম 10 জনকে ইনশাআল্লাহ পুরস্কৃত করা হবে, ঠিক আছে। আর রেজাল্ট পরীক্ষা শেষ হবে ইনশাআল্লাহ 20 জানুয়ারি, আর 21 জানুয়ারির মধ্যে ইনশাআল্লাহ রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে এখানে স্টুডেন্টদের ফির ব্যাপারগুলো এখানে আছে, ঠিক আছে। যারা বাইরে থেকে আমাদের কোচিং এর এতে জয়েন করতে চাও, তো তোমাদেরকে 1020 টাকা দিয়ে মডেল টেস্টে পার্টিসিপেট করতে হবে, আর এটা 7 জানুয়ারির মধ্যে পে করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কেউ যদি এনি হাউ লেট করে ফেলে, হয়তো আমরা 8 জানুয়ারি পর্যন্ত আমরা হয়তো অ্যাকসেপ্ট করব। বাকি 7 জানুয়ারি আমাদের একটা ডেমো এক্সাম হবে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এক্সামটা নিব, তার একটা ডেমো মডেল টেস্ট আমরা নেব, সেটা 7 জানুয়ারি। তো 7 জানুয়ারির আগে জয়েন করতে পারলে, 6 জানুয়ারির মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে পারলে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে ডেমো এক্সাম থেকেই। আর না হলে 9 জানুয়ারি থেকে ফাইনালে মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে সেখানে। আচ্ছা, আর এরপরে হচ্ছে এখানে আমাদের এগুলো আমাদের স্টুডেন্টদের জন্য ইনস্ট্রাকশনগুলো, বাকি ইনস্ট্রাকশন। আর এখানে আমরা জয়েন করব কিভাবে সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে। প্রথমত আমাদের পেমেন্ট করতে হবে, এরপরে আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে,
সেই গ্রুপে রিকোয়েস্ট পাঠালেই হবে। পাঠানোর সময় সেখানে কোশ্চেন অ্যান্সার থাকবে শুরুতে, জয়েন রিকোয়েস্ট পাঠানোর সময় সেখানে বিকাশ নম্বর দিলেই হবে। এই জন্য মেসেজ বা কল করারও দরকার নেই, বিকাশ নম্বর উল্লেখ করলে আমরা বিকাশ নম্বর মিলিয়ে আমরা গ্রুপে অ্যাড করে নিব, ঠিক আছে। আর তো এই জন্য বিকাশ নম্বর আমাদেরকে ওই মেসেজ সেই গ্রুপে রিকোয়েস্ট পাঠানোর সময় কনফার্ম করলে হয়ে যাবে। আর সেখানে কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারগুলো দেখে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাড করে নেব, এমনকি আমাদের স্টুডেন্টদেরকেও, ঠিক আছে। আর হচ্ছে সেখানে একটা ছোট একটা ফর্ম দেয়া আছে, জয়েন করার পরে অ্যানাউন্সমেন্ট সেকশনে সেটা পাওয়া যাবে, সেটা কমেন্ট সেকশনে সেই ছোট্ট ফর্মটা ইনফরমেশনটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। আর 7 জানুয়ারি আমরা ডেমো একটা এক্সাম নেব, সেটা আবার বললাম। আর হচ্ছে আরেকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে 1 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত আমাদের স্পেশাল ক্লাস হবে এবং এখানে সাজেশন এবং স্পেশাল নোট দেওয়া হবে শেষ মুহূর্তে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সারা বছর আমার স্টুডেন্টদেরকে অনেক নোট দিয়েছি, তো সব নোটগুলোকে আমরা একত্র করে এবং সেখান থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ নোটগুলো সাজেশন আকারে আমরা ইনশাআল্লাহ যারা শুধু জানুয়ারি মাসে এই স্পেশাল কোচিংটা বা ক্লাসগুলো করবে তাদেরকে আমরা দিব। আর এটার জন্য আলাদা একটা গ্রুপ আছে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশাল ক্লাসের বা স্পেশাল কোচিং এর জন্য গ্রুপ, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রেও আমরা গ্রুপে জয়েন করার ক্ষেত্রে গ্রুপে আমার বিকাশ নম্বর বা পেমেন্ট করে আমাদেরকে কনফার্ম করলে আমরা গ্রুপে অ্যাড করে নেব ইনশাল্লাহ, ঠিক আছে। তো এর জন্য আমাদের পেমেন্ট হচ্ছে 2040 টাকা, ঠিক আছে, জানুয়ারি মাসের স্পেশাল ক্লাসগুলোর জন্য, ঠিক আছে। আবার কেউ হয়তো অনেকে আছেন, এরকম অলরেডি অনেক স্টুডেন্ট যোগাযোগ করেছেন যারা গ্রুপেও মানে মডেল টেস্টে অংশগ্রহণ করবেন, পাশাপাশি তারা হচ্ছে ওই স্পেশাল যে ক্লাস হবে জানুয়ারি মাসে সেখানে অংশগ্রহণ করতে চেয়েছেন। তো সেক্ষেত্রে তাদের সম্মানে 200 টাকা ছাড় দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি যে ম্যাথস স্পেশাল কোর্স নিচ্ছি সেই কোর্সে ওই স্টুডেন্টদের 815 টাকা, এবং যারা বাইরে থেকে জয়েন করবে তাদেরকেও একই অ্যামাউন্ট রাখা হচ্ছে এই ক্ষেত্রে, ঠিক আছে। যারা এটা তাদের জন্য যারা মডেল টেস্টে অংশগ্রহণ করবে প্লাস হচ্ছে জানুয়ারি মাসের স্পেশাল ক্লাস বা নোটের জন্য যারা ক্লাস করতে যাচ্ছে তাদের জন্য। এখানে প্রত্যেকটা ক্লাসই হবে স্পেশাল এবং এটার জন্য আলাদা রুটিনও দেওয়া হবে এবং আলাদা গ্রুপের কথা তো বললামই, সেই গ্রুপেই আমরা সমস্ত নোটগুলো পেয়ে যাব, স্পেশাল সাজেশন বা পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যত বিষয় আছে সেগুলো আমরা ইনশাল্লাহ সেই গ্রুপের মাধ্যমে জানতে পারবো, ঠিক আছে। আর বিকাশের ক্ষেত্রে আমাদের এই 2টা নম্বরই, এর বাইরে আমাদের এখন কোনো নাম্বার নেই, এই 2টা নম্বরের বাইরে কেউ পেমেন্ট করবেন না, ঠিক আছে। একটা আমার কাছে থাকে, এটা আমার কাছে থাকে, আর আরেকটা হচ্ছে দেলাওয়ার স্যারের কাছে, যে গ্রামীণ নাম্বারটা। তো অবশ্যই এটা উল্লেখ করবেন কোন নম্বরে টাকা পাঠিয়েছেন, যেহেতু দুইজনের কাছে থাকে। তো আমরা পরে কনফার্ম হওয়ার পরে আমরা অ্যাড করে নেব ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসলে শেষ সময় প্রচুর ব্যস্ততা যায়, যার কারণে আসলে আলাদাভাবে বিভিন্ন ভিডিও দেওয়ার কথা বললেও আসলে অনেক সময় দেওয়া হয়ে ওঠে না, ঠিক আছে। তো কারণ স্টুডেন্টদের ব্যস্ততা, এখন অফলাইনে একটা ব্যাচ, অনলাইনে অলরেডি 3টা ব্যাচ হচ্ছে 2021 সালের পরীক্ষার্থী, আবার 2022 সালে যারা পরীক্ষা দেবে পরবর্তী বছর তাদের ব্যাচটাও আমরা অলরেডি শুরু করেছি 10 ডিসেম্বর থেকে। সেজন্য আসলে অনেক চাপের মধ্যে থাকতে হয়, বিশেষ করে জানুয়ারি মাসটা আর বা শেষ মাসটা আর কি, পরীক্ষার শেষ মাসটা প্রচন্ড প্রেশার যায় আমাদের উপর দিয়ে, নতুন সাজেশন তৈরি করা, নোট তৈরি করা, মডেল টেস্ট তৈরি করা, তারপর আবার যে ভর্তি প্রক্রিয়া, একটা জটিল একটা প্রক্রিয়া, এটা তো আছেই। সব মিলে আর কি আসলে সবসময় ফোনও রিসিভ করা হয়ে ওঠে না, বা ফোন মেসেজও চেক করা সবসময় করতে চাইলেও আসলে পারি না, ঠিক আছে। যেন ভুল সেই ইয়েগুলো আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সবাই স্টুডেন্ট ভালো করে পরীক্ষা দিক, ভালো করুক, এটাই কামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।